সালাম আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা। আমি একজন চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ, কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে। তো এর আগে আমরা সিমেনের বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আজকে কথা বলবো হচ্ছে যে অ্যাবনরমাল সিমেন কোনটা, কোন টার্ম ব্যবহার করা হয়, এটা টার্মিনোলজি সম্পর্কে। আচ্ছা, প্রথমেই যখন আমরা দেখি যে 1 ml সিমেনের মধ্যে যদি এই পরিমাণটা 15 মিলিয়নের চেয়ে কম হয়, অর্থাৎ শুক্রাণুর পরিমাণটা যদি কম হয় 15 মিলিয়নের চেয়ে, তাহলে এটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া, মানে এটা শুক্রাণু কম। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা দরকার, যদি দেখা যায় যে কোনো শুক্রাণু নাই, অর্থাৎ একটিও নাই, তাহলে এক্ষেত্রে বলে যে হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। আচ্ছা, অ্যাজোস্পার্মিয়া নিয়ে আমরা পরে আবার কথা বলবো। এরপরে যদি দেখা যায় এই শুক্রাণু যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মুভমেন্ট যেটা, সেটাও যদি 42% এর কম হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে যে অ্যাসথেনোজোস্পার্মিয়া। অ্যাসথেনোজোস্পার্মিয়া মানে হচ্ছে যে প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মুভমেন্টের ঘাটতি। আচ্ছা, যদি আমাদের যে শুক্রাণুগুলো আছে সেগুলো যদি 4% এর কম, অর্থাৎ 3% যদি ভালো বা 2% ভালো বা 1% ভালো এরকম যদি থাকে, তাহলে এটাকে আমরা বলবো টেরাটোজোস্পার্মিয়া। তো আচ্ছা, এরপরে যদি দেখা যায় যে শুক্রাণু মানে অন্যান্য জিনিসগুলো ঠিক আছে, ডেড শুক্রাণুর সংখ্যাটা অনেক বেশি, অর্থাৎ শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু সে মরে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো যে নেক্রোজোস্পার্মিয়া। তো আর এক্ষেত্রে অলিগো, অ্যাস্থেনো এবং টেরাটোজোস্পার্মিয়া তিনটা কিন্তু একই সঙ্গে হতে পারে। তাহলে যদি পরিমাণ কম হয়, যদি প্রোগ্রেসিভ ফরওয়ার্ড মুভমেন্টের কোনো ঘাটতি থাকে এবং যদি তার মরফোলজি অর্থাৎ শারীরিক গঠনে কোনো অসুবিধা থাকে, তাহলে তিনটাকে বলবে যে অলিগো, অ্যাস্থেনো, টেরাটোজোস্পার্মিয়া। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।